বাংলাদেশের একটা নতুন সম্ভাবনা এসছে এবং এই নতুন সম্ভাবনাতে সকলে যাতে থাকে সেই জিনিসটা আমরা সকলে চেয়েছি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শুরুতেই বলেছিলেন যে এই নতুন বাংলাদেশে যাতে প্রবাসী বাংলাদেশিরা একটা ভূমিকা রাখতে পারে, এবার যাতে অন্তত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেটার জন্য সিইসি এবং ইলেকশন কমিশন ইতিমধ্যেই অনেক কাজ করছেন। আমরা মনে করেছি যে আমরা তাদের কিভাবে সহায়তা করতে পারি এবং যেই প্রবাসী বাংলাদেশিরা এত বড় একটা ভূমিকা রেখেছিল এই গত জুলাই অভ্যুত্থানে, তারা প্রথমে তাদের রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, পরবর্তীকালে অভ্যুত্থানের পরে আবার বর্ধিত করেছিল এবং তাদের বিপুল একটা আকাঙ্ক্ষা রয়েছে এই নতুন বাংলাদেশে অংশগ্রহণ করার জন্য। তারা বসে আছে কিভাবে তাদের কাছে আমরা পৌঁছতে পারি এবং আমরা জানি যে ইলেকশন কমিশন এই ব্যাপারে কাজ করেছেন, অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেকগুলি জিনিস ইতিমধ্যেই করা হয়েছে। আমরা শুধু চাইছি তাদের এই বক্তব্যটাকে, তাদের এই প্রচেষ্টাটাকে যাতে সত্যিকার অর্থে অনেকের কাছে পৌঁছে যেতে পারে। যেই জায়গায় জানাশোনার অসুবিধার কারণে, তথ্য আদান প্রদানের কারণে যে সমস্যা হতে পারে, সেইখানে আমরা সহায়তা করতে পারি কিনা এবং সত্যিকার অর্থে এই নতুন বাংলাদেশে যাতে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলকভাবে যুক্ত হতে পারে, সেটা একটা প্রচেষ্টা। আমরা ভোট নেওয়ার ব্যাপারে তেমন কোনো কিছু করিনি। সেটার ব্যাপারে আমরা সিইসির সাথে যখন কথা বললাম, ওনারা বলেছেন যে রেজিস্ট্রেশনের ব্যাপারে ওনারা অনেক দূর কাজ করেছেন, কিভাবে ভোট হতে পারে না হতে পারে, সমস্যাগুলি কি, সেগুলি সবই এই আলাপেই আমরা জানলাম যে ওনারা সব কিছুই চলমান এবং অনেক দূর হয়ে গেছে। ওনারা 40টা দেশে পৌঁছতে চাচ্ছেন এবং অনেকগুলি সেন্টার ইতিমধ্যে হয়ে গেছে। ওনারা রাষ্ট্রদূতের মাধ্যমে, এমবেসির মাধ্যমে এগুলি করবেন। আমাদের কাজটা হচ্ছে তাদের মূল মেসেজটাকে বর্ধিত করা, পৌঁছে দেওয়া, অনেক বেশি মানুষের কাছে যাতে পৌঁছতে পারে এবং এই প্রক্রিয়াটার যেই জটিলতাগুলি আছে সেগুলি যাতে সহজভাবে লোকের কাছে পৌঁছে দেওয়া যায়। আমি প্রথমে বলি, আমি এই প্রতিষ্ঠানের কেউ না। ওনরা এবং প্রবাসী বাংলাদেশিরা সকলে আমার সাথে যোগাযোগ করেছিল, কারণ তাদের একটা আকুল আবেদন ছিল, তাদের ধারণা ছিল আমরা বাদ পড়ে যাচ্ছি। আমি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, সত্যিকার অর্থে প্রবাসী বাংলাদেশিদের দলেও পড়ি না, কিন্তু প্রত্যেকে আমার কাছে এসছে বলে আমি ওনাদের সাথে এসছি। ওনরা যেই প্রস্তাবটা করেছিলেন সেটা এক অংশে এখানে প্রযোজ্য না, কারণ আমরা জানতে পারলাম আলাপে যে এর অনেকগুলি জিনিস সিইসি অলরেডি করে ফেলেছেন। কাজে এখন যে আলাপটা হচ্ছে সেটা হচ্ছে এক অর্থে একটা মেগাফোন তৈরি করা, যেই কথাটা বলা হচ্ছে সেটা অনেকের কাছে পৌঁছে দেওয়া এবং সেটার জন্য নতুন একটা প্রপোজাল আমাদের থেকে উনি চেয়েছেন।